এদিকটা হচ্ছে, এদিকটা দেখো এতটা হয়েছে। এখানে তো পুজো দিয়েছিলাম, এই জায়গাটাতে ঢেকে গেছে ফুল টুল। এই ছাদের সাথে এই ছাদ জয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে ছাদটা বেশ বড় হবে আর উপরের অনেক কয়টাই ঘর হবে। উপরে পিলারগুলো উঠানো আছে, এরপরে উপরে পিলার হবে এই ছাদটা দেওয়ার পরে। এই যে তোমাদের দাদা ভাই দেখো নিজের হাতে কাজ করছে, নিজের বাড়ির দেখো মিস্ত্রিদের লেবারদের হেল্প করে দিচ্ছে। বাবা কোন দিকে যে যাবে। তুমি মিস্ত্রিদের হেল্প করছো, মিস্ত্রিদের হেল্প করছো, সাহায্য করছো না? আর এদিকে ওই ছাদে দেখো নিচে মেশিনে মশলা মাখানো চলছে। আর আমাদের দাদা ভাই দেখো কি ব্যস্ত। দেখো তোমাদের দাদা ভাই কি তাড়াহুড়ো করছে মশলাগুলো কোদাল দিয়ে নিচে নামানোর জন্য, দিতে হেল্প করে দিচ্ছে। তো পরে আবার আসছি বন্ধুরা, আমি এবার নিচে যাব, পরে আবার আসবো। দেখো তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, একটু বাইরে যাবে ছাদ ঢালাইটা কমপ্লিট হলে। তো বালি শেষ হয়ে গেছিল, সেজন্য কাজ বন্ধ ছিল, তার জন্য ওরা খেতে গেছিল। খেয়ে আসার পর মিস্ত্রিরা খেয়ে এলো, তারপরে এই যে আবার ছাদ ঢালাই শুরু হয়েছে, বাদ বাকি যেটুকু আছে সেটুকুর জন্য। তো চলো ওপরে চলো, ওপরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ভেতরের অবস্থা দেখো, এটা আমাদের উঠান, ওইটা রান্নাঘর, মানে কি অবস্থা দেখো ছাদ ঢালাই দেওয়ার জন্য। আর ওদিকে দেখো কাজ চলছে। চলো ওপরে, ঢালাই হচ্ছে ওপরে। ব্রেক বাদ কিনুদাও এসছে অনেকক্ষণ, কিনুদা বলতে আমার জামাইবাবু। এই দেখো ছাদে কিশোরও চলে এসছে। কিশোর কিছু বলবে বন্ধুদের? কিশোর কেমন করে আর ওই যে ওইটাতে সিমেন্ট দিচ্ছে না লিফটের মতো করে, আমি এটাতে চড়বো। এখানে অল্প আছে, ওখানে অল্প আছে।
ওই যে জায়বু দাঁড়িয়ে আছে। হ্যাঁ। খোয়া আনতে হবে তো, খোয়া আর আছে অল্প বলে। এখানেও আছে তো ছাদে, এই যে। হবে না তো, আরো লাগবে। আনতে গেল, ওই কার্তিক দা পাঠালো একজনকে আনতে। मेरे बेचैनों को चैन मिल जाए, तेरा चेहरा जब नजर आए, मैं रात दिन ये दुआ करूं, तेरे लिए मैं जीऊं मरूं, चारों पहर तुझे देखा करूं, तुझ पे ही मैं फाना करूं, जिक्र तुम्हारा जब जब होता है, दिखला आंखों से भीगा भीगा प्यार रह जाता है। মেশিনের যা শব্দ হলো, ছোটের গান শোনা গেল কিনা। এখানে এই পাথর ছিল, জায়বু চলে যাচ্ছে, এই দেখো। এটাকে ছাদ ঢালাই কমপ্লিট। ছাদ ঢালাই হয়ে গেল, সব পরিষ্কার করে নিচ্ছে ওরা, তুলছে এখানে। ছাদ ঢালাই কমপ্লিট। আর দেখো, আমাদের এটা আগের ছাদ, আর এটা জয়েন্ট করে ছাদটা বড় করা হলো। অনেকটা বড় আছে, তবুও বড় করা হলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে ছাদ ঢালাইয়ের পর। ওগুলো নিচ দিকে বেরোবে, ওগুলো নিচের জন্য। ইলেকট্রিকের কাজের কথা বলছে মা, পাইপ বিছানো আছে ভেতরে, ওগুলো নিচের জন্য। ওপরের জন্য আলাদা হবে, যখন উপরে ছাদ হবে তখন। পুরো ছাদ ঢালাইয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। শুভ সকাল বন্ধুরা। আর আমি এই ভিডিওটা করছি পরের দিন সকালবেলা। আমাদের গতকাল তো ছাদ ঢালাই দিয়েছে, তো সেখানে আমি বলেছিলাম ব্লগটা শেষ করলাম, কিন্তু শেষ করা হলো না। পরের দিন এটা সকালে ভিডিওটা। মা বলছে আম গাছে মুকুল এখনো আসেনি, একটা ডালে এসছে মুকুল, আর অন্য ডালগুলোতে আসেনি, সেটাই বলছে। আমার স্নান হয়ে গেছে, নিচে যায়, ছাদ থেকে নিচে যায়, তারপরে ঠাকুরকে জাগায়। আর এই যে দেখো ছাদের ধারগুলো
বেঁধে দিচ্ছে, বেঁধে দিয়ে জল আটকে রেখে দেবে, জল আটকে রেখে দেবে মনে হয় 21-22 দিনের জন্য। জল থাকবে না আটকানো, ইট লাগবে না ধার দিয়ে। আগে যেমন মাটি দিয়ে আটকে দিত জল, এখন বালি দিয়ে। কালকে ব্লগটা শেষ করা হয়নি আমার, আজকে সকালবেলা আবার ব্লগটা মানে ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে দেখো মাকে একজন কুল দিয়ে গেছে, বাড়ির গাছের কুল একজন দিয়ে গেল সকালবেলা এসেই। এই দেখো দেশি কুল এগুলো, বাড়ির গাছের, কি গন্ধ বেরিয়েছে টক টক কুলের। এই দেখো আমি তো অনেকটা পরে এলাম, এসে দেখি মিস্ত্রিরা চলে গেছে। ওরা এই যে দেখো ধারগুলো বেঁধে দিয়েছে, এখন এগুলোতে জল দিতে হবে, জল দিয়ে 21-22 দিন জল আটকে রাখতে হবে। খুব সুন্দর করে দেখো বেঁধে দিয়ে গেছে, 21-22 দিন পর এগুলো খুলে দেবে, জলটা যখন বের করে দেওয়া হবে তারপরে। তো পুরো ছাদ ঢালাই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। টাটা, বাই বাই। মা কোথায় যাচ্ছ? চিন্তায় থাকবো, ফোন করবা। ঠিক আছে আসো, মা আজকে দিদির বাড়ি যাচ্ছে। মা কয়দিনের জন্য দিদির বাড়ি যাচ্ছে, তো গেল, টোটো করে গেল মা। আর এই যে টিনটিন আসছে টুকায়ের সাথে।